আজকের বইয়ের মৃত্যুগুলো কোনো রক্তাক্ত মৃত্যু নয়, মৃত্যু এসেছে নিঃশব্দে, ড্রাগসের হাত ধরে। তো এই ড্রাগস কীভাবে একদম স্কুল স্টুডেন্ট থেকে প্রাপ্তবয়স্কদের মধ্যে ছড়িয়ে পড়ছে আর তার মূল্যে রয়েছে একটা চক্র। তো আজকের বইয়ের মূল বিষয়বস্তু হচ্ছে এটাই। হাই এভরিওয়ান, দিস ইজ মিস্ট্রেস ওয়ার্ল্ড and you're of course watching Mistress World with another interesting video. I hope you are doing great in your life, and if you are new here, please do subscribe, and if you are not new here, please do watch and take lots of positivity and love from my side. তো চলো আজকের বই শুরু করা যাক। তো আজকে আমার বই হচ্ছে অর্পিতা সরকারের লেখা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত সাইলেন্ট কিলার। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা আর পেজ সংখ্যা হচ্ছে 200টা। বইটি প্রথম প্রকাশ করা হয় 2024 সালে। কভারটা বানিয়েছেন হচ্ছে স্বর্ণাবা বেরা। বইয়ের ভিতরে এরকম অলঙ্করণ রয়েছে, এই অলঙ্করণগুলো করেছেন স্মৃতিশ মণ্ডল। পেজ কোয়ালিটি বেশ ভালো, পিছনের লেখা খুব একটা দেখা যাচ্ছে না আর মোটাও পেজ। আচ্ছা, আমি বইটার একটু কভারটা দেখিয়ে দিই। বইটার ওপরে একটা এরকম ডাস্ট জ্যাকেট দেওয়া রয়েছে, কিন্তু ভেতরে এটার নর্মালি আছে কভারটা, মানে সেম জিনিসটা ভিতরে নেই। আর বইটার প্রথম পেজটা খুললে এরপরে একটা এরকম পেজ আছে। এই পেজটার পরে এই বইয়ের ব্যাপারে সব ইনফরমেশান দেওয়া আছে। এখানে উৎসর্গ করাটা বেশ সুন্দর, আমি প্রত্যেকটা উৎসর্গতেই কিছু না কিছু ইউনিক পাই। এই উৎসর্গটাও ভীষণ মন ছুঁয়ে যাওয়ার মতো একটা উৎসর্গ। এখানে লেখা আছে লেখিকার প্রকাশিত অন্যান্য বইয়ের নামগুলো, যার মধ্যে একটা বই আমি অলরেডি পড়ে রিভিউ দিয়েছি, সেটা হচ্ছে মর্নিং ওয়াক সিরিজ। বইটা বেশ ভালো। তারপরে আছে এখানে একটা মুখ বন্ধ, অ্যান্ড দেন মেন গল্প শুরু হয়ে যায়। বইয়ের পিছনে একটা লেখিকার ব্যাপারে এখানে বলা আছে, সামনের দিকের যে ডাস্ট জ্যাকেটটা আছে সেখানে গল্পটার ব্যাপারে বলা আছে। আমি কোথাও একটা ফটো দিয়ে দেবো এখানে বা এখানে, একটু দেখে নিন, পজ করো। তো এবার কিছু কথা বলি বইটার ব্যাপারে। লগ্নজিতা সিরিজের অনেকগুলো বই আছে আমি শুনেছি, তবে এই বইটা পড়া আমার প্রথম লগ্নজিতা সিরিজের। আর লগ্নজিতার সম্পর্কে কিছু বলার নেই, অত্যন্ত পজিটিভ একটা ক্যারেক্টার। লগ্নজিতার মা বাবা আর কৌশিকের ব্যাপারেও এখানে অনেক কিছুই বলা আছে। কৌশিক যেমন সাপোর্টিভ, তেমনই লগ্নজিতার প্রেমে একেবারে অন্ধ। তো কৌশিকের ব্যাপারে ছোটো ছোটো খুনসুটিগুলো পড়তে খুবই মজা লাগছিল। তো এই বইটি আমি কিনি হচ্ছে এই বছরের বইমেলা থেকে। দ্বীপ প্রকাশন থেকে আমি কিনিনি, আমি হয়তো অন্য কোনো স্টল থেকেই কিনেছিলাম। তো গল্পের শুরুতেই দেখা যায় যে একজন ছোট বাচ্চা ছেলে তাকে পুলিশে গ্রেফতার করে, কেননা তার কাছে কিছু ড্রাগসের মতো দেখতে চকলেটের মতো দেখতে ড্রাগস পাওয়া যায়। আর ইতিমধ্যে যেটা জানা যায় যে সেই ছেলেটি হচ্ছে ডিএসপি লগ্নজিতার ড্রাইভারের ছেলে। তো তদন্ত শুরু হতে থাকে আর আমরা দেখতে পাই যে যেরকম থ্রিলার হলে তার মধ্যে প্রচুর ক্যারেক্টার্স থাকে, এর মধ্যে আমরা প্রচুর ক্যারেক্টার্সও দেখতে পাই। যেমন প্রধান শিক্ষক জলধর বাবু, তার ভাইপো উৎপল, তার স্ত্রী, স্কুলের গার্ড তপন বাবু, সুমনের ছেলে পিকু, সুমনের স্ত্রী রিম্পা, জয়ন্ত ভ্যারাইটিসের মালিক, রাঘব, ঋতিকার মা সুবর্ণা, আরও অনেক ক্যারেক্টার্স এখানে আছে। বইটা চলতে চলতে আমরা ডিএসপি লগ্নজিতার বুদ্ধিমত্তার একটা খুব ভালো প্রদর্শন পাই, কীভাবে লগ্নজিতা পুরো চক্রটাকে ধরলো আর পুরো চক্রের মধ্যে কারা কারা জড়িয়ে আছে সেটা জানাটাও ভীষণ ইন্টারেস্টিং লাগছিল। প্রতি পাতায় মানে গল্পটা এত ইন্টারেস্টিং যে পড়তে ইচ্ছা করবে, মনে হবে যে কখন শেষ হবে, আরেকটু যাই, আরেকটু পড়ি, এরকম। প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখেই মনে হচ্ছিল এ হতে পারে মেন, কিন্তু না, আস্তে আস্তে পড়তে দেখা গেল যে না, এ নয়, এভাবে। মানে গল্পর পেসটা ভীষণ ভালো, একেবারেই মানে বোরিং নয়, মনোটোনাসও নয়। কিন্তু লাস্টে যে ক্লাইম্যাক্সটা আছে, আসল চক্রের মূলে যে আছে, সেটা জানার পর জাস্ট কোনো ভাষা পাওয়া যাবে না, স্তব্ধ হয়ে যেতে হবে। তো সেটা জানার জন্য ডেফিনেটলি বইটা পড়তে হবে। পুরো বইটাতে একটা টান উত্তেজনা, কীভাবে কিছু লোভী মানুষ ছোট ছেলে মেয়েদের এইসব নেশার দিকে ঠেলে দিচ্ছে নিজেদের প্রফিটের জন্য, সেটা এই বইটাতে খুব স্পষ্ট। তো এই বইটা লেখার জন্য অর্পিতা সরকারকে ডেফিনেটলি একটা ধন্যবাদ জানানোই উচিত, কারণ সমাজের একটা এরকম দিক নিয়ে লেখা খুব ইম্পর্টেন্ট। কারণ এই বইটা যারা পড়বে তারাও সচেতন হবে, সে প্রাপ্তবয়স্ক হোক বা ছোট কেউ হোক। এর মাধ্যমেই আমার লগ্নজিতার সাথে পরিচয় ঘটলো, আর লগ্নজিতার মতো এত দৃঢ় প্রতিজ্ঞ কোনো ফিমেল ক্যারেক্টার দেখলে সত্যিই খুব ভালো লাগে। বইটা পড়ার জন্য এক্সাইটমেন্ট অনেক বেড়ে যায়।
তো লগ্নজিতা সিরিজের আর বইগুলো আমি পড়ার ডেফিনেটলি ট্রাই করব। এই বইটাকে আমি রেটিং দেবো 3.5। তো থ্রিলার বই নিয়ে তো এর থেকে বেশি কিছু বলা যায় না, স্পয়লার হয়ে যাবে। তো বইটা যারা এখনও পড়োনি নিশ্চয়ই পড়ো। খুবই কম্প্যাক্ট লেখা একটা বই, কোনো এদিক ওদিক এলোমেলো কোনো ব্যাপার নেই, একদম স্ট্রেট একটা ঘটনা চলছে। সেই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তদন্ত চলছে, তদন্তর মধ্যেও কারা কারা জড়িয়ে আছে, তারা একদম জিনিসটার সঙ্গে ওতপ্রোতভাবে কীভাবে জড়িয়ে পড়ছে সেটা দেখানো হয়েছে খুব সুন্দরভাবে বইটাতে। তো আমি ডেফিনেটলি এই বইটা রেকমেন্ড করবো পড়ার জন্য। তো ডেফিনেটলি এই বইটা নিশ্চয়ই পড়ুন। সমাজের এত একটা প্রেসিং ইস্যু নিয়ে লেখা বই, অবশ্যই পড়া উচিত সবার সচেতন হওয়ার জন্যই। তো হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ বুকিশ কন্টেন্ট। আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করতে পারো। আমি আবার হয়তো কোনো বুক হল নিয়ে আসবো বা কোনো বইয়ের রিভিউ হতে পারে। তো আজকের মতো বাই।